আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক আনন্দের সাথে বলতে চাচ্ছি যে দীর্ঘ ২ মাস পরিশ্রম করার পর আমরা আমাদের এই কোড উইথ রাকিব ইউটিউব চ্যানেলের মধ্যে শুরু করতে যাচ্ছি কমপ্লিট ব্যাকএন্ড কোর্স। এবং আমাদের এই সম্পূর্ণ কোর্সটি প্রজেক্ট বেস, এবং এই ক্ষেত্রে আমরা টেক হিসেবে ইউজ করব নোড.জেএস, এক্সপ্রেস.জেএস এবং মঙ্গোডিবিকে, এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব জাভাস্ক্রিপ্টকে। তো এখন আসুন আমরা আমাদের কোর্স কারিকুলামটাকে খুব ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। আমাদের এই সম্পূর্ণ কোর্সটিকে আমরা 37টি ভিডিওর মাধ্যমে শেষ করব। তো 37টি ভিডিওর মধ্যে প্রথম যে 5টা ভিডিও থাকবে, এই 5টা ভিডিওর মধ্যে আমরা কিন্তু ব্যাক এন্ড রিলেটেড যেই সকল থিওরি পার্টগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন, আমরা ওই সমস্ত পার্টগুলোকে আমরা কভার করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা দেখব যে ইন্টারনেট জিনিসটা কি, ইন্টারনেট কীভাবে করে কাজ করে, প্রোটোকল কি, এইচটিটিপিএস প্রোটোকল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা দেখব যে সার্ভার কি, বিভিন্ন ধরনের সার্ভার সম্পর্কে আমরা পরিচিত হব, আমরা পোর্ট সম্পর্কে জানার চেষ্টা করব। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব যে আসলে গুগলের V8 ইঞ্জিনটা কি, গুগলের V8 ইঞ্জিন থেকে নোড.জেএস কেমনে সৃষ্টি হলো, অর্থাৎ নোড.জেএস সৃষ্টি হওয়ার কারণটা কি, নোড.জেএস দিয়ে আমরা আসলে কি করতে পারি, নোড.জেএস থেকে কেন এক্সপ্রেস.জেএস সৃষ্টি হলো, অর্থাৎ এক্সপ্রেস.জেএস সৃষ্টি হওয়ার কারণটা কি, এই সমস্ত বিষয় আমরা আমাদের প্রথম যে 5টা থিওরি ক্লাস হবে এই থিওরি ক্লাসের মধ্যে আমরা কভার করব। এরপরে যে 2টা ভিডিও থাকবে, এই 2টা ভিডিওর মধ্যে আমরা কি করব, আমরা একদম বেসিক, একদম স্ক্র্যাচ থেকে একটা সার্ভার ক্রিয়েট করব এক্সপ্রেস কি ইউজ করে। এবং আমরা যে সার্ভারটাকে আমরা ক্রিয়েট করব, এই জিনিসটাকে আমরা ক্রিয়েট করব কিন্তু আমাদের লোকাল ডিভাইসের মধ্যে, আমাদের পিসির মধ্যে। তো অবশ্যই যেহেতু আমরা আমাদের লোকাল ডিভাইসের মধ্যে এই সার্ভারটা ক্রিয়েট করলাম, বাইরের কেউ অবশ্যই আপনার সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই বেসিক যে সার্ভারটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা প্রোডাকশনের মধ্যে হোস্ট করে দেখাবো। এই ক্ষেত্রে আমরা রেন্ডার কি ইউজ করব। এবং এই 2টা ভিডিওর মধ্যে কিন্তু আপনি শিখে নিতে পারবেন যে আমাদের লোকাল ডিভাইসের কোডগুলোকে কীভাবে করে আমরা গিটহাবের মধ্যে পুশ করতে পারি, এবং গিটহাব থেকে কীভাবে করে আমরা আমাদের প্রোডাকশনের মধ্যে হোস্ট করতে পারি। অর্থাৎ গিটহাব রিলেটেড যেই সকল অপারেশনগুলো আছে আমরা ওই সকল বিষয়, এবং একটা এক্সপ্রেস সার্ভার কীভাবে ক্রিয়েট করতে হয়, বেসিক একটা এক্সপ্রেস সার্ভার, আমরা ওইটা কিন্তু আমাদের এই 2টা ভিডিওর মধ্যে কভার করব। এরপরে যে ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করব। এক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্ট হিসেবে কমপ্লিট ইউটিউব ব্যাকএন্ডকে ক্রিয়েট করব। আমরা একদম ইউটিউবের স্ট্যান্ডার্ড কিন্তু ব্যাকএন্ড ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমাদের ইউটিউবের মধ্যে যেই সমস্ত ফিচারগুলো আছে এই প্রত্যেকটা ফিচার আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আপনি যদি মনে করুন যে ইউটিউবের মধ্যে যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান বা ইউটিউব যদি অ্যাক্সেস করতে চান, তাহলে অবশ্যই আমরা কী করতে হয়, আমরা রেজিস্ট্রেশন করতে হয়। অর্থাৎ আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করার প্রসেসটা থাকবে। লগ ইন যদি করতে চান তাহলে লগ ইন করার প্রসেসটা থাকবে, লগ আউট, তো এই সমস্ত প্রসেস তো থাকবেই। তো একজন ইউজার রেজিস্ট্রেশন করার সময় সে যদি তার কাভার ইমেজ আপলোড করতে চায়, সে যদি তার প্রোফাইল পিকচার যদি আপলোড করতে চাই, তো এই ক্ষেত্রে আমরা ইমেজ হ্যান্ডেলিংয়ে যে বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমরা কি করব, কাভার করব। আপনি যদি আপনার কাভার ইমেজকে যদি আপডেট করতে চান, আপনি যদি আপনার পার্সোনাল যে ডিটেলসগুলোকে আছে ওইগুলোকে যদি আপনি আপডেট করতে চান, তাহলে আপনি কিন্তু এই ক্ষেত্রে ওইগুলোকেও কিন্তু কি করতে পারবেন, আপডেট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি শিখে নিতে পারবেন যে কীভাবে করে আমরা কুকিজকে ম্যানেজ করতে পারি, কীভাবে করে একটা কুকিজকে আমরা ব্রাউজারের মধ্যে কি করি, আমরা স্টোর করি। তো এই সমস্ত বিষয় আমরা কিন্তু দেখব। এরপর আপনি ধরুন যে আপনার একটা ভিডিও আপলোড করতে হবে, তাহলে ভিডিও আপলোড করার যে প্রসেসটা সেটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড না। এক্ষেত্রে আমাদের কি করতে হয়, এক্ষেত্রে একটা ভিডিওকে আমার কিন্তু একটা থার্ড পার্টি সার্ভিসের মধ্যে কিন্তু কি করতে হয়, স্টোর করতে হয়, এবং এই থার্ড পার্টি সার্ভিস থেকে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে আমার ডাটাবেজের মধ্যে কিন্তু স্টোর করতে হয়। অর্থাৎ ভিডিও আপলোড করা যে ফাংশনালিটি যেগুলো আছে, যে ফিচারটা আছে, সেটাকেও কিন্তু আমরা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করব। এখন একটা ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই কি করবেন, ওই ভিডিওকে লাইক দিবেন, ওই ভিডিওটাকে কমেন্ট করবেন, তাহলে এই ফিচারগুলো কিন্তু থাকবে। আপনার যদি কোনো একটা কমেন্টের মধ্যেও যদি লাইক করতে হয় তাহলে এই ফিচারটাও কিন্তু কি থাকবে। এরপর কি, এরপর আপনার যদি একটা নির্দিষ্ট চ্যানেল থাকে, তাহলে আপনার চ্যানেল যদি থাকে তাহলে আপনি কি করেন, কিছু নির্দিষ্ট ভিডিও নিয়ে আপনি কিন্তু কি করেন, প্লেলিস্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি কিন্তু এই ক্ষেত্রে প্লেলিস্টও কিন্তু ক্রিয়েট করতে পারবেন।
ধরুন আপনার একটা কি আছে, ড্যাশবোর্ড আছে ইউটিউবের, আপনার একটা ড্যাশবোর্ড আছে। তো ড্যাশবোর্ডের মধ্যে আপনি কি কি দেখতে পান, আপনার কয়জন সাবস্ক্রাইবার আছে, আপনি কাকে কাকে সাবস্ক্রাইব করছেন, হ্যাঁ, আপনি কতগুলো ভিডিও আপলোড করছেন। তো এই সমস্ত ফিচারগুলোকে কেমনে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা কিন্তু ওইটা দেখব। অর্থাৎ ইউটিউবের মধ্যে যেই যেই ফিচারগুলো আছে আমরা ওই প্রত্যেকটা ফিচারকে আমরা আমাদের এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। এতটুকের মধ্যেও কিন্তু আমাদের কোর্সের কিন্তু কাজ শেষ হয়নি। আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম, এই প্রজেক্টটা যদি সবাই ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মানে আমাদের প্রজেকশনের মধ্যে কিন্তু আমাদের হোস্ট করতে হবে। আমরা প্রিভিয়াসলি কি করলাম, আমরা প্রিভিয়াসলি কিন্তু র্যান্ডারের মধ্যে কিন্তু কি করছি, হোস্ট করছি। তো এটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা কাজ। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে কমপ্লিট ইউটিউবের ব্যাকএন্ডটা আছে সেটাকে আমরা কি করব, আমরা অ্যাজিউরের মধ্যেও হোস্ট করব, আমরা AWS এর মধ্যেও হোস্ট করব, যাতে করে আপনি কম্পেয়ার করতে পারেন। বুঝতে পারলাম? তো এই ক্ষেত্রে হোস্ট করার বিষয়টা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড না। এই ক্ষেত্রে আপনার লিনাক্স কমান্ড সম্পর্কে ধারণা রাখতে হয়, এক্ষেত্রে আপনার এনজিনেক্স, হ্যাঁ, রিভার্স প্রক্সি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার ধারণা রাখতে হয়। তো আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কি আপনার সাথে পরিচয় করিয়ে দিব। এরপর আমরা যেই জিনিসটাকে হোস্ট করলাম, যে প্রজেক্টটাকে আমরা হোস্ট করলাম AWS এর মধ্যে, অবশ্যই আমাদের যদি কাস্টম ডোমেন যদি অ্যাড করতে হয়, আমাদের যদি সার্টিফিকেট যদি কি করতে হয়, অ্যাড করতে হয়, অর্থাৎ এই সমস্ত যে বিষয়গুলো আছে আমরা এই সমস্ত বিষয়ও আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আপনি এখন দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের এই কোর্সটা কিন্তু একদম কমপ্লিট ব্যাকএন্ড, অর্থাৎ প্রজেক্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম কিভাবে করে প্রোডাকশনের মধ্যে হোস্ট করতে হয়, এই সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা কি করব, সবগুলাকে আমরা আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু কি করব, অ্যাড করব। আমাদের কোর্সের কিন্তু আরও বেশ কিছু ফিচার কিন্তু আছে। অর্থাৎ আমি যদি একটা ভিডিও যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করি, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনের মধ্যে কি থাকবে, আমার যে সকল নোটগুলো আছে, তো ওই নোটগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশনের মধ্যে কিন্তু থাকবে। তাছাড়াও আমাদের যে rakibhasan.me যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমাদের সম্পূর্ণ কোর্সটি শেষ হওয়ার পর আমরা প্রত্যেকটা ভিডিও যে নোটগুলো আছে সবগুলা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিব, যেখান থেকে আপনি কি করতে পারেন, আপনি প্রত্যেকটা নোটস, প্রত্যেকটা ভিডিও আপনি কিন্তু কি করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। আমাদের এই সম্পূর্ণ কোর্সের ডিউরেশন হবে 2 মাসের মতো। আমরা প্রত্যেক দিন একটা একটা ভিডিও আপলোড করব এবং আমাদের প্রথম ভিডিও যেটা আছে সেটা আমরা নেক্সট 2 ডেজের মধ্যে কিন্তু আপলোড করব আমাদের কোড উইথ রাকিব ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আপনার যদি ব্যাকএন্ডের প্রতি যদি পিওর আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং আপনার যদি কোনো বন্ধু যার ব্যাকএন্ডের প্রতি আগ্রহ আছে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে করে সে আমার কোর্সটা করতে পারে এবং সেও উপকৃত হতে পারে। তো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে আমাদের ব্যাকএন্ড কোর্সে।